হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করছি বানানা কেক বা যে কলা দিয়ে কেকটা তৈরি করেছি। তো খুবই সুন্দর হয়েছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এটা আমি একটু হেলদিভাবে করেছি, যাতে সমস্ত বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি তো কেকটা তৈরি করেছি। তো দুটো ছোটো ছোটো যে কলা বাজারে পাওয়া যায় নর্মালি, সেই কলাগুলোই নিয়েছি। তো কলাগুলো একটু পেকে গেছে, তো প্রথমে কলার ছালগুলো আমি ছাড়িয়ে নেব। কলার ছালগুলো ছাড়িয়ে নিয়ে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে একদম ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে করে নিয়েছি। এরপর এতে অ্যাড করব 3 চামচ সাদা তেল। আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন, বাটারটায় গলিয়ে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে তেল ইউজ করেছি। আর দেব 1 কাপ গুড় পাউডার। আগেই বলেছি একটু হেলদিভাবে আমি কেকটা তৈরি করব। তো এখানে আমরা চিনিও দিতে পারেন। তো আমি এখানে গুড় ইউজ করেছি। গুড় দিয়ে ভালো করে এটাকে আমি এরপর মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে অ্যাড করব ওই কাপ মেপে 1 কাপ ময়দা। এরপর এতে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার। এটা আমার হাফ টিস্পুনের চামচ বলে দুবার দিয়েছি। আর হাফ টিস্পুন দেবো বেকিং সোডা। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এরপর দেবো ওই কাপ মেপে হাফ কাপ দুধ নিয়েছি। এটা ফ্রিজে থাকা ঠান্ডা একটু দুধটা আমি ইউজ করেছি। তো প্রথমে পুরো দুধটা দেবো না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করব। তো আর একটু দুধ লাগবে, তো আমি অল্প অল্প করে দিয়ে দেবো, একেবারে পুরোটা দেবো না, নাহলে খুব পাতলাও হয়ে যেতে পারে। তো পুরো হাফ কাপ দুধই লেগে গেছে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কেক তৈরি করার জন্য। এরপর আমি এটা একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, নর্মাল বাড়িতে থাকে। তো তাতে একটা পেপার কেটে আমি গোল করে কেটে নিয়েছি, সেটাতে একটু তেল ব্রাশ করে নেব। আমি এই কেকটা তৈরি করার জন্য না কেক টিন ইউজ করেছি, না বাটার পেপার, আর না ওভেন। তো কীভাবে কড়াই করব সেটাই দেখাবো গ্যাসের মধ্যে। আর বাটিটার চারদিকে আমি একটু পেপার দিয়ে দিয়েছি, যাতে করে কেকটা যদি ফুলে ওঠে যাতে বাইরে পড়ে না যায় বা বেরিয়ে না যায়, তার জন্য একটু আমি পেপারও দিয়ে দিয়েছি। তো সেটাকে একটু অয়েল ব্রাশ করে নেব। তো আমার কেক টিনটা রেডি। এরপর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু ট্যাপ করে দেবো, যাতে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যায় বাটির মধ্যে। তো এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যাতে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিট একদম লো ফ্লেমে স্টিম হতে দেবো। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো। তো দেখুন কেকটা হয়ে গেছে। তো একটা আমি এরকম একটা কাঠি নিয়ে আমি দেখে নেবো যে ভিতরে কোনো কাঁচা আছে, কোনো কাঁচা নেই। তো এরপর দেখুন এই কাগজগুলো দেওয়ার জন্য কেকটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে, বাটির গায়ে একদম লাগবে না। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন কেকটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা স্পঞ্জিও হয়েছে। তো নিচের পেপারটাও খুব সহজেই উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এরপর আমি কী করবো, একটু যাতে দেখতে ভালো লাগে কেকটা, তার জন্য এরকম একটা যে বাজারে 2 টাকা 1 টাকা দামে যে চকলেটগুলো পাওয়া যায়, সেগুলো একটু গ্রেট করে দিয়ে দেবো, যাতে করে বাচ্চারা দেখে খেতে ভালোবাসবে। তো কেকটা আমার রেডি, বানানা কেক। এইভাবে আপনারা সহজে করে নিতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।